এই বৃহত্তর সিলেট শহরে এবং সিলেটের ম্যাক্সিমাম মানুষ এই প্রবাসে আছেন, তাদের সম্পত্তি দখল করেছে এই আওয়ামী লীগের দূষররা, আওয়ামী লীগরা। আমরা আন্দোলন করার কারণে আমরা দেশে আসতে পারি নাই। এখন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের যেহেতু নতুন ভোটার 2 কোটির উপরে নতুন ভোটার বাংলাদেশে দীর্ঘ 17 বছর ভোট দিতে পারে নাই। একইভাবে আমরা প্রবাসে 17 বছর থেকে আন্দোলন করার কারণে আমরাও ভোট দিতে পারি নাই। এখন আমরা প্রবাসীরা, প্রবাসের মানুষ অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশে কবে ইলেকশন হবে। ইলেকশন হলেই এবার বাংলাদেশের স্বাধীনতা সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশে এসে তার ভোট দিতে চায়। দীর্ঘদিনের এই যারা নির্যাতন করেছে, হামলা মামলা খুন করেছে, তাদের পতন হয়েছে। প্রবাসীরা সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল বিদেশে থেকে, তারা এখন বাংলাদেশে এসে আসতে চায়, এসে তাদের সম্পত্তি যারা দখল করেছে তাদের দখল থেকে রিটার্ন আনতে চায় এবং তাদের ভোট দিতে চায়। যেভাবে বাংলাদেশের 2 কোটি ভোটার, নতুন ভোটার ভোট দিতে পারে নাই, তাদের ভোটের জন্য দেশনায়ক তারেক রহমান আন্দোলন করেছে। একইভাবে প্রবাসীরা যাতে বাংলাদেশে এসে ভোট দিতে পারে। আজকে আপনাদের মাধ্যমে দেশের সবাইকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বলবো, আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ যেভাবে অধীর আগ্রহে আছে ভোট দেওয়ার জন্য, একটা ইলেকশনের প্রস্তুতি যত দ্রুত সময়ের মধ্যে নিতে হবে এবং আমরা প্রবাসীরাও বাংলাদেশে এসে ভোট দিব। শুধু ভোট নয়, প্রবাসীরাও বাংলাদেশে এসে আবার নতুন করে ইনভেস্ট শুরু করবে। বাংলাদেশ আরও উজ্জীবিত হবে, ব্যবসায়িকভাবে বাংলাদেশ আরও উন্নত হবে। প্রবাসীদের ইনভলভমেন্ট যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশের জন্য অনেক ভালো হয়। যেভাবে বাংলাদেশের সবচেয়ে দ্বিতীয় রেমিটেন্স যেটা প্রবাসীদের, এই রেমিটেন্স এর কারণে আমরা প্রবাসী দিতে আরও আগ্রহী।